হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে রংধনু অ্যাগ্রো ফার্মের শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো সব এক জায়গায় কীভাবে রয়েছে, অনেক ঘনত্ব হয়ে গেছে। এই বাচ্চাগুলো এখন জায়গা বাড়াই দিতে হবে, এর জন্য একটু সমস্যা দেখা দিতেছে। তো আমি এগুলো জায়গা বাড়াই দেব। কীভাবে জায়গা বাড়াইতে হয়, সে লিটারগুলো কীভাবে দেওয়া হয় সেটা আপনাদেরকে দেখাই দেব। আপনারা চাইলে বালু, কাঠের তুষ, তারপরে কাঠের গুঁড়ি, ধানের তুষ এসব দিয়েও করতে পারেন। আমি অবশ্য ওগুলো খরচা বেশি দেখে আমার এখানে আবার কাঠের গুঁড়ি স্বল্প দাম, আমি কাঠের গুঁড়ি দিয়ে করি। তবে ছোটো অবস্থায় আমি ধানের তুষ দিয়ে করি। যখন বাচ্চা বোর্ডিং করা হয় তখন ধানের তুষ দিয়ে করি। ওটারও একটা কারণ আছে, আমি সেটা বোর্ডিংয়ের একটা ভিডিও বানিয়ে আপনাদের বলবো। এখন এটা ব্যবহার করা হচ্ছে গ্রামে যেগুলো ধানই করে, ওই ধান ছড়াই দেওয়া ওটা দিয়ে করা হয়। হাত দিয়ে পা দিয়ে করলে পরে অনেক টাইম লাগে, কষ্ট হয়, এই জন্য আমি এগুলো দিয়ে করতেছি। তো আপনাদের এখন দেখাবো আমি লিটার ভেঙে দিতেছি। লিটার ভাঙার জন্য আমি দেখা যাচ্ছে হাত দিয়ে যদি এটা ভাঙি বা করি অনেক টাইম লাগবে, কারণ তখন ছিল, আমি তো এর আগের ভিডিওতে হাত দিয়ে দেখাইছি, কারণ ওটা ছিল আমার বোর্ডিংয়ের ভিতরে। এই কারণে হলো এটা টাইম কম লাগতো, জায়গা কম, টাইম কম, সেই জন্য আমি হাত দিয়ে দেখাইছি। কিন্তু এখানে অনেক জায়গা বেশি, হাত দিয়ে দিলে পর অনেক টাইম লাগবে, অনেক কষ্ট হবে। সেই কারণে যেটাকে হাত লাংড়া বলে সেটা দিয়ে আমি লিটারগুলো ভাঙতেছি। লিটার ভাঙার একমাত্র কারণ হচ্ছে বোর্ডিংয়ে যাতে গ্যাস না হয়। গাড়ি গ্যাস হলে তো মুরগির প্রবলেম হয়, সেটা তো আপনারা জানেনই। আর আপনারা জানেন যে বোর্ডিংয়ে কীভাবে গ্যাস না হয়। মূলত গ্যাস না হওয়ার কারণে লিটারগুলো ভাঙা। লিটারগুলো যদি ভাঙা না দেন, এগুলোর ভিতরে মুরগির পায়খানা যে বিষটা থাকে এটা থেকে গ্যাস হয়, আর লিটারগুলা শক্ত হয়ে যায়, মানে এগুলা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে চেঞ্জ না করলে পরে আপনার মুরগিতে রোগ ধরা দেয়, আর ঘরের ভিতরে প্রচুর গ্যাস হয়। আর যেটাকে ভেঙে দেন তাহলে এটা চাপটা সেরে যায়, মানে লিটারগুলো ভিজা থাকে না, গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে আপনার লিটারগুলো ঝরঝরা থাকে, লিটার অনেক ভালো থাকে। আর লিটার ভালো থাকতে পারে মুরগি আপনার 80% রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা কম থাকে। এই গ্যাস মানে না হওয়ার আরেকটা আপনি কারণ দিতে করতে পারেন, ল্যাপথন ইউজ করতে পারেন। কিছু কিছু জায়গায় ল্যাপথন ছিটিয়ে দিলে পরে আপনার বোর্ডিংয়ে গ্যাস হবে না। তো লিটার ভাঙার পরে আমি পুরো জায়গা বাড়াই দিছি। বাড়াই দেওয়ার পরে দেখেন মুরগিগুলো এখন অনেক ফাঁকা হয়ে গেছে। আস্তে 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 এগুলো আবার বড় হবে। আমি দেখা যাচ্ছে আর 2-3 দিন পরে আরেকটু জায়গা বাড়াই দেবো, তারপর আমি পুরো রুম ছেড়ে দেবো। ভ্যাকসিন করার পরে আমি পুরো রুম ছেড়ে দেবো। ভ্যাকসিন কীভাবে করতে হয়, কোন ভ্যাকসিন কখন করবেন বা ওষুধের ভিডিও আমি আপনাদের পরে দেখাই দেবো। তো এই মুহূর্তে আমার এইরকম করার পরে আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন।